সাওয়ালটা দিন দিন সন্ত্রাসী হয়ে উঠতেছে। তোমাকে কতবার কইছি তাকে একটু শাসন করো, তুমি কি আমার কথা শুনছাও? আর তোমাকে এইবারে সবাই তো তাক তাওয়া দেয়। তাইরা তুমি যদি তোমার বাপের বাড়িতে যাবার চাও তো যাও, কিন্তু বাড়ির পরিস্থিতিটা তো বুঝবে লাগবে। পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, শাহজাদা ফিরে আসুক, আমি নিজেই তোমার বাপের বাড়িতে নিয়ে যাবানি। আমি কি তোমাকে কইছি তুমি আমাকে সাথে করে নিয়ে যাও, নাকি তোমার কাছে অনুমতি চাইবার গেছি আমি? ওহো, এইটা নিয়েও তো এ বাড়িতে আলোচনা সমালোচনা চলতেছে যে তোর বউ বাপের বাড়িতে যাচ্ছে, অথচ তুই জানিস নিয়ে। নিশ্চয়ই তোমার বোন কুসুম তোমাকে চার্জ করেছে। হ্যাঁ, কিন্তু কুসুম তো কথাটা ভুল কয় নাই। তাহলে তুমি কেন হঠাৎ করে এরকম একটা হটকারী সিদ্ধান্ত নিবার চাচ্ছ? এছাড়া আমার কি আর কোনো পথ খোলা আছে? সাওয়ালটা দিন দিন সন্ত্রাসী হয়ে উঠতেছে। তোমাকে কতবার কইছি তাকে একটু শাসন করো, তুমি কি আমার কথা শুনছাও? আর তোমাকে এইবারে সবাই তো তাক তাওয়া দেয়। আচ্ছা, এইসব বিষয় নিয়ে আলোচনা পরে করা যাবে, কিন্তু প্লিজ তাহেরা, তুমি তোমার সিদ্ধান্তটা আপাতত স্থগিত করো। একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। তুমি যদি এই সময়ে এরকম কাণ্ড করো তাহলে তো সবাই তোমার স্বার্থপর করবে। যা যাইছে গো, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার বেটাক নিয়ে দুশ্চিন্তায় আমার ঘুম আসে না। তুমি কি বুঝবে? তুমি তো শোয়ার সাথে সাথে নাক ডাকা শুরু করো। আরে বাবা, তোমার সব কথা আমি মানলাম, কিন্তু তোমারও তো একটা জিনিস বোঝা লাগবে যে শাহজাদা ওই বাড়িতে বন্দি, শাহজাদার সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে এই বাড়ির কেউই জানে না, সবাই মন খারাপ। আর শাহজাদাক ধরে নিয়ে গেছে, কাল দেখবে তোমার বেটাক খালি ধরে নিয়ে যাও না, গুম করে ফেলা দিবি। সেই ভয়ে কি এই বাড়ি ছেড়ে পালায় যাওয়া লাগবি? খালি নিজের বেটার কথা চিন্তা করলে হবে না তাহেরা। এই তো কুসুম দুঃখ করে করছিল, এই বাড়ির বউ এরকম একটা ঘটনা ঘটে গেল, কই আইসে তো হাত ধরে একটু সান্ত্বনা দিল না। এই কথাটাও তো তোমার মানা লাগবে তাহেরা, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। তার এই ভাইয়ের বউ তো ভালো না, তার জন্যই তো কই ভাইয়ের আবার বিয়ে দিয়ে নতুন একটা বউ নিয়ে আসুক। সেটা তো সম্ভব না তাহেরা, এটা কখনোই সম্ভব না। এর আগেও কইছি, আমি আবারও রিপিট করতেছি। আরে এবারের কেউ তো করছে না যে তুমি খারাপ, কইছে কেউ? কেউ কয়নি। শুধু তোমার কাছে একটাই ডিমান্ড সবার, যে তুমি এই বাড়ির স্বার্থটা দেখো। ব্যক্তির চেয়ে বাড়ির স্বার্থ অনেক বড়, এইটাই সবাই তোমার কাছে শুধু চায়, আর এইটা তোমার মনে রাখতে হবে। আমার কাছে ব্যক্তি স্বার্থই বড়, আমার কাছে আমার বেটাই বড়। তোমাদের এই বাড়ির কি হবে কি না হবে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে তোমার বুঝতেছো না, বসো শোনো। তোমার বিটা তো এই বাড়িরই বিটা, এই বাড়িরই ভবিষ্যৎ। এখন এই বাড়ি যদি না টেকে তা তোমার বেটা টিকবে কোন দে? তোমার এই সব কথা বলার আমার তো ভয় লাগে। তুমি বুঝতে পারতেছো না, বুকার মতো কথা বললে হবে? তুমি তো এই বাড়ির বউ, একটা অন্যরকম মর্যাদা আছে না তোমার।